ভাই, আর একটু জোরে কর। আমি খুব মজা পাচ্ছি। তুই যে কবে এত বড় হয়ে গেলি আমি বুঝতেই পারিনি। কি বন্ধুরা, বুঝতে পারলেন তো? আজকের গল্প আমার ভাইকে নিয়ে। আমার ভাই কিভাবে আমাকে আদর করেছিল সেই ঘটনা আজ তোমাদের বলবো। এই গল্পটা হলো আজ থেকে 8 বছর আগে, যখন আমি 19 বছরের ছিলাম। আর এখন আমি 28। এখন আমি বিবাহিতা। আমাদের নিজেদের বাড়ি ছিল কলকাতায়। আর বাড়িতে আমরা যে কজন থাকতাম তারা হলো আমার মা, বাবা, আমি আর ভাই। আমাদের বাড়িতে 4টে ঘর আছে। একটায় বাবা মা থাকতো, একটায় আমি আর ভাই শুই, আর একটা ভাড়ার ঘর, আর একটা ফাঁকা থাকে। আমার দিদির অনেক বছর আগে বিয়ে হয়ে যায়। দিদি আর জামাইবাবু যখন আসে ওই ঘরটা তখন খোলা হয়। তো আমার বয়স 20 ছুঁই ছুঁই, ভাই 17। সাইকেল চালানোর জন্য আমার সতীচ্ছেদ কবে ফেটে গেছে। আর কলেজে গিয়ে খুব পেকে গেছিলাম। বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের সাথে কি করলো তা শুনে আর নিজেকে সামলে উঠতে পারতাম না। কিন্তু আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, তাই যৌবন জ্বালা আঙুল দিয়েই মেটাতাম। মাঝে মাঝে মূলো, গাজর, ভাইয়ের লাটাইয়ের হ্যান্ডেল দিয়ে কাজ চালাতাম। কিন্তু সত্যিকারে কখনো আদর খাইনি, কিন্তু শখ ছিল। তো আমার ঘরে ভাই থাকতো, আর ভাইয়ের একটা কম্পিউটার ছিল। আমাদের বাবা সকালে বেরিয়ে যেত অফিসে, মা টিভি দেখতো আর রান্না করতো। মাঝে মাঝে দেখতাম ভাই কম্পিউটারে কী সব যেন দেখে, আর আমি ঘরে ঢুকলেই বন্ধ করে দেয়। আমার একটা কৌতূহল হলো। একদিন লুকিয়ে দেখলাম যে ভাই কোথা থেকে কয়েকটা পানো বই জোগাড় করেছে। ওই বইগুলো কম্পিউটারে চালিয়ে দেখছিল। আমি দেখেও কিছু বললাম না। আমার ভাই আমার পাশে শুয়ে আছে, যাকে আমি এত বাচ্চা ভাবতাম, সে কিনা এত বড় হয়ে গেল। সকালে উঠে ভাইয়ের চুন্টুটা দেখতে হবে। যদি ওটা বড় হয়ে গিয়ে থাকে তাহলে যে করে হোক আমার সোনার জ্বালা মেটাবে ভাইয়ের চুন্টু। এই বলে 7-5 ভাবতে ভাবতে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। সকালে আমি আগে উঠে পড়লাম, ভাইয়ের দিকে তাকালাম। দেখি ওর প্যান্টের ওপর দিয়ে ওর চুন্টুটা কেমন লম্বা আর শক্ত মোটা হয়ে গেছে। বুঝলাম ভাই আর ছোটটা নেই, অনেক বড় হয়ে গেছে। এটা দিয়েই আমি আমার কাজ চালাবো। দিনের পর দিন আমি সুযোগ খুঁজতে লাগলাম। অবশেষে সেই দিনটা এলো। বাবা কাজে গেল, মা মামাবাড়ি গেল। ভাইয়ের পড়া ছিল বলে সে গেল না। ভাই পড়তে গেল, ফিরে এসে সে স্কুলে যাবে। কিন্তু আমি ভালো করে জানতাম যে ও স্কুলে যাবে না। মা যেদিন যেদিন বাড়িতে থাকে না, ভাই সেদিন সেদিন স্কুল কামাই করে। তো আমিও সেই মতো মাকে বললাম, তুমি মামাবাড়ি থেকে ঘুরে এসো, আজ আমি কলেজ যাব না, মাথা ধরেছে। মা বলল, আচ্ছা, তোর ভাইয়ের খেয়াল রাখিস। সকাল 10টা নাগাদ ভাই ফেরার সময়। আমিও জানতাম ঠিক ভাই এই টাইমে বাড়ি ঢোকে। আর ভাই জানতো না আমি বাড়ি থাকবো, তাই ও ডুপ্লিকেট চাবি নিয়ে গেছিল। আমি জানলা দিয়ে ওকে আসতে দেখে চট করে পুরো পোশাকটা খুলে বিছানায় শুয়ে ঘুমের ভান করলাম। ভাই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে আমাদের ঘরের দিকে আসছে। আমার যে তখন কি অবস্থা কি বলবো। যাই হোক, ও ঘরে ঢুকলো, ঢুকেই অবাক। প্রথম কথা, ও আমাকে আশা করেনি যে আমি আজ ঘরে থাকবো, তাও আবার আমি কিছু না পরে শুয়ে আছি। ও আমাকে ফ্যাল ফ্যাল করে দেখতে থাকলো। আমি ঘুমানোর ভান করে রইলাম। সামান্য একটু চোখ ফাঁক করে দেখলাম যে ও ওর চুন্টুতে হাত দিচ্ছে আর কেমন করে চটকাচ্ছে। বুঝলাম যে আমার প্ল্যানটা কাজ করছে। কিন্তু ও আমাকে ডাকলো না বা আমাকে ছুঁয়েও দেখলো না, কারণ ও আমায় একটু ভয় পেত। যাই হোক, ও গোসল ঘরে গেল। আমাদের ঘরের সঙ্গে লাগোয়া গোসল ঘর ছিল, বোধহয় খিঁচতে গেল। তারপর দেখি ও সাহস করে গোসলঘর থেকে বেরিয়ে এসে আমার শরীরটার দিকে হাঁ করে তাকিয়ে থেকে আবার খিঁচতে লাগলো। বুঝলাম যে এই সুযোগ। আমি হঠাৎ করে উঠে পড়লাম। আমি উঠে পড়তে ও ঘাবড়ে গিয়ে কি করবে বুঝতে পারলো না। আমি ধমক দিয়ে বলে উঠলাম, কি করছিস তুই? ও ভয় পেয়ে বলল, তুই কেন কিছু পড়িসনি? আমি বললাম, সেটা আমার ব্যাপার। তুই কেন নক করে ঘরে আসিসনি? আর এখন তুই এটা কি করছিস, মাকে বলবো? ও প্রায় কেঁদে ফেলার অবস্থা। ও বলল, দিদি আমায় ছেড়ে দে, আর করব না। আমি মনে মনে হাসছিলাম। আমি হেসে বললাম, আর ভয় পেতে হবে না, আয় আমার বুকে আয়। এই বলে আমি ওকে আমার বুকে টেনে নিলাম। একে তো ওর চুঁটুটা খাড়াই ছিল, তার মধ্যে আমি কিছু পরিনি, আর আমার নরম কমলা দুটো ওপরও মাথা রাখতে
আরও নিজেকে সামলাতে পারল না। আমি ওকে বললাম, আমি কাউকে কিছু বলবো না, তোকে শুধু আমার একটা কাজ করে দিতে হবে। ও তাতে রাজি হলো। তারপর আমি ওর চুনটুতে হাত দিয়ে বললাম, আরাম পেতে চাস? ও তো অবাক, শুধু মাথা নাড়ল। বাস, আমার কাজ হয়ে গেল। আমি ওর পায়ের কাছে বসে ওর চুনটুতে হাত বোলাতে বোলাতে মুখে নিয়ে খেতে থাকলাম। বাচ্চা ছেলে, এর আগে কোনোদিন কোনো মেয়ের স্পর্শ পায়নি, তাই আমার মুখের মধ্যেই সব জল ঢেলে দিল। আমি ভাবলাম খাবো কিনা, তারপর খেয়েই ফেললাম। তারপর ওকে বললাম, দেখ, তোকে আমি এতক্ষণ আরাম দিলাম, তুই এবার আমায় আরাম দে। ও বলল, আমি কি করব? আমি বললাম, তুই আমার এই কমলাগুলো মুখে নিয়ে খেতে থাক। বলেই আমি আমার দুটো কমলা ওর মুখের সামনে ধরে দাঁড়ালাম। আর ও এক হাত দিয়ে আমার কমলাগুলো নিয়ে ওর মুখের মধ্যে ঢুকিয়ে খেতে থাকলো, আর অন্য একটা হাত দিয়ে আমার সোনার ভেতর আঙুল ঢুকিয়ে নাড়াতে লাগলো। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়ে আমার খুব আরাম হচ্ছিল। আমি জোরে জোরে উত্তেজক কথা বলতে থাকলাম। তারপর ওকে বললাম, এবার আমার সোনার ভেতর জিভটা ঢুকিয়ে একটু ভালো করে খাতো। ও বলল, আমি পারবো না, বাজে গন্ধ বেরোচ্ছে। আমি বললাম, তোরটা যখন আমি খেলাম, কই আমি তো বললাম না। বলেই আমি ওকে দুটো গালাগালি দিলাম। আমার গালাগালি খেয়ে ও বাধ্য হয়ে আমার সোনার মধ্যে মুখ দিতে লাগলো। 5 মিনিট পর আমি ওর মুখের মধ্যে আমার জল বের করে দিলাম। ওর ভীষণ ঘেন্না লাগছিল, কিন্তু ও মুখে কিছু বলার সাহস পেল না। আমি ঠিক করলাম যে আজ রাতে ওকে দিয়ে আমার সোনার জ্বালা মেটাবো। সেই রাতে সবাই যখন ঘুমোচ্ছে, তখন আমি পাশ থেকে বিল্টুকে ডাকলাম, ভাই ও রাজি হলো না। আমি বললাম, আচ্ছা বাবা ওঠ, সত্যি বলছি, আমার সোনাটা তোকে দিয়ে চাটাবো না। ও তখন রাজি হলো। বিকেলে বেরিয়ে আমি আগে থেকে একটা ওষুধ কিনে এনেছিলাম, ওটা খেয়ে নিলাম। আমার সোনা ভাইটাকে ডেকে তুলে ওর সব কিছু খুলে, আমার নাইটিটা আমি নিজে খুলে ফেলে ওকে শুইয়ে দিয়ে ওর ওপরে আমি ওর চুনটুটা নিয়ে খেলা করতে লাগলাম। ভাই বলল, দিদি বেশি করিস না, বেরিয়ে যাবে। বুঝলাম ও ঠিকই বলছে।